নমস্কার প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর SP গোস্বামী। আজকে আবার আপনাদের সামনে এলাম আপনাদের হোমিওপ্যাথি সম্পর্কে কিছু শেখাবো। দেখুন, আমি বারবার প্রত্যেক দিনই বলি যে হোমিওপ্যাথি হচ্ছে এমন একটা সুন্দর চিকিৎসা জগৎ যেখানে খুব কম দামে ওষুধ পাওয়া যায়। এখনও তার সাথে এটার প্রয়োগবিধিও খুব সহজ, এত সহজ যে কোনো কেউ, বলতে গেলে এখন ঘরোয়া হোমিওপ্যাথি চিকিৎসাও চলছে। অনেকেই কিন্তু বই পুস্তক পড়ে পড়ে হোমিওপ্যাথি চিকিৎসা করতে পারছেন এবং বাজার থেকে ছোট ছোট ওষুধ কিনে এনে সেগুলো ট্রাই করতে পারছেন। এটার যে ফলাফল খুব সুন্দর। ঘরে যদি বাচ্চা থাকে, পরিবারের অন্যান্য সদস্য থাকে, তাদের প্রত্যেকটা ট্রাভেলসে অল্প অল্প ওষুধ দিয়ে দিয়ে পরীক্ষা করতে পারবেন, এতে কোনো ক্ষতি হয় না এবং দেখা যায় যে এগুলোর ভেরি গুড রেজাল্ট। ঠিক আছে, তাহলে হোমিওপ্যাথি সম্পর্কে আমি যে শিক্ষা আপনাদের দিচ্ছি সেটা অবশ্যই খুবই ফলদায়ক এবং যারা সেটাকে গ্রহণ করতে পারছেন দে আর ভেরি ইন্টেলিজেন্ট। এই কথাটা আমি আগেও বলেছি, আজকে আবার বলছি। দেখুন, প্রত্যেক দিনই বিভিন্ন বিষয় নিয়েই আলোচনা করা হয়, কখনো অসুখ, কখনো অভ্যাস, কখনো একটা সমস্যা, সব কিছু মিলিয়ে কিন্তু মানুষের জীবন, সবটা কিন্তু রোগ বলে ভাবা যায় না। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটাকে রোগ বলা যায় না, কিন্তু এটাও খুব একটা জটিল ব্যাপার এবং এটার খুব দরকার। বুঝতে পারছেন? হেয়ালি না রেখে আসল ব্যাপারটা বলে দিচ্ছি। দেখুন, পৃথিবীতে প্রচুর মোটা মানুষ আছেন, প্রচুর মোটা মানুষ আপনারা দেখেছেন, এতই মোটা যে ওদের শরীর নিয়ে চলতে বেশ কষ্ট হয়। যারা মোটা তারাই বুঝতে পারবেন যে শরীর নিয়ে চলাটা খুব কষ্ট। যারা হালকা তারা কিন্তু সত্যি ভাগ্যবান। এবং এই হালকা শরীর নিয়ে যেভাবে ছোটাছুটি করা যায়, কাজকর্ম করা যায়, লাইফটাকে এনজয় করা যায়, মোটা শরীর দিয়ে সেটা সম্ভব হয় না। প্রতিটি ব্যাপারে এই মোটাদের সমস্যা। তাই বিদেশে বিশেষ করে অনেকগুলো দেশ আছে যে দেশের মানুষরা ম্যাক্সিমাম মোটা, কিন্তু স্থূলকায়ত্ব একটু বেশি, যে এটা ওদের ট্রেডিশনালি সবাই মোটা, এরকম অনেক দেশ আছে। এবং বিদেশে অনেক বেশি, যত রিচ কান্ট্রি আছে, অর্থাৎ শরীরে চর্বি প্রচুর খাওয়া দাওয়া হয় এবং প্রচুর চর্বি জমে শরীরটা ফুলে যায়। এই ব্যাপারটা দারিদ্র সীমার নিচে যে সমস্ত পরিবার আছে বা মনে করুন যে দেশগুলো গরিব, সেখানে কিন্তু দেখা গেছে একটু কম, সত্যি কম। যেমন আফ্রিকার মানুষ এত মোটা হয় না, হালকা পাতলা আমাদের দেশের মতো। আবার নিউজিল্যান্ড, রাশিয়া, মস্কো এবং আমেরিকাতেও বেশ কিছু লোক আছে যারা সত্যি খুবই মোটা, এতই মোটা যে ভাবা যায় না, কি পুরুষ কি মহিলা, সকলেই মোটা। এখন নেটে দেখবেন আপনারা মোটা থেকে হালকা হওয়ার জন্য যে কি প্রচেষ্টা, কত স্বপ্ন, কত টাকা খরচ সবাই করছেন, বলে লাভ নেই। কেউ এক্সারসাইজ করছেন, কেউ উপদেশ নিচ্ছেন, কেউ ওষুধ খাচ্ছেন, কেউ ব্যায়াম করছেন, সবাই কিন্তু ট্রাই করছেন। সব কিছুরই প্রচেষ্টা রয়েছে এবং কিভাবে মোটা থেকে একটু হালকা হওয়া যায় সেটার চেষ্টা কিন্তু নিরন্তর সবাই করে যাচ্ছেন, কিন্তু সব ক্ষেত্রে রেজাল্ট হয় না। এটার জন্যে আজকে আমি কিন্তু একটা অদ্ভুত ব্যাপার বলবো। সত্যি অদ্ভুত কেন বলছি, এত চেষ্টা করেও যারা মোটা থেকে হালকা হতে পারছেন না, সেখানেও কয়েক ফুটা হোমিওপ্যাথি ঔষধ একটা মানুষকে কিভাবে হালকা করে দিতে পারে। আচ্ছা, আমার কথা শুনে মনে হবে আমি মিথ্যে বলছি, হতে পারে। দেখুন, হোমিওপ্যাথি যে ওষুধগুলো যেগুলো বাজারে রেজিস্ট্রিকৃত হয়, বিক্রি হয়, সেগুলো কিন্তু এটা কিসের জন্য দেওয়া হলো, কোন রোগের ঔষধ, সেটা সম্পর্কে পরিষ্কার লেখা থাকে এবং সেটা বৃহত্তরভাবে সারা পৃথিবী জুড়েই এই প্রচারটা হয়ে থাকে, কোনো কথাই মিথ্যা হয় না। স্থূলকায়ত রোগ, দ্যাট ইজ শরীর মোটা হয়ে গেছে, সেই মোটা শরীরটাকে হালকা করার জন্যে যে হোমিওপ্যাথি ওষুধগুলো রয়েছে, আজকে আমি সেগুলো নিয়ে আলোচনা করছি। একটা নয়, 2-3টে ওষুধ নিয়ে আমি আলোচনা করব এবং সেগুলো পরীক্ষা করেই দেখা হয়েছে যে মোটা মানুষরা এগুলো খেলে পড়ে হালকা হন। আশা করি বুঝতে পারছেন। এখন ব্যাপার হচ্ছে, যদি এটা লোকাল কোনো ব্যক্তি প্যাটার্ন হিসেবে বের করতেন তাহলে কিন্তু একটা চিন্তার ব্যাপার ছিল যে এটা কতটা সত্যি হবে। অনেকে তো ভুয়ো প্রচার চালিয়ে পয়সা রোজগার করছেন। কিন্তু হোমিওপ্যাথিতে যখনই কোনো ওষুধকে আইডেন্টিফাই করা হয় যে এটা এই রোগের জন্যে, সেটা কিন্তু 100% পরীক্ষার পরই সেটা করা হয় থাকে। এটা হচ্ছে হোমিওপ্যাথির একটা বড় বৈশিষ্ট্য। তাই আমি যে ওষুধগুলোর নাম বলবো সবগুলো কিন্তু পরীক্ষা করা হয়েছে। তাই আজকে সেই পরীক্ষিত ওষুধগুলো
অর্থাৎ যেগুলো অলরেডি এক্সপেরিমেন্ট করা হয়েছে এবং যেগুলো খাওয়ার পরে দেখা গেছে মানুষ হালকা হয়, সেইগুলো নিয়েই আমি আজকে আলোচনা করছি। একটা একটা করে ওষুধ নাম বলছি। প্রথমেই দেখুন ক্যালোট্রপিস। এটা অভিধান খুললেই আপনারা নিজেরাই দেখতে পারবেন। ক্যালোট্রপিস ঔষধটা স্থূলকায়িত রোগে অর্থাৎ মোটা মানুষকে হালকা করতে পারে, ধীরে ধীরে করতে পারে, একদিনে হবে না। বাট এটা যদি নিয়মিত খাওয়া যায় তাহলে ধীরে 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 একজন মোটা মানুষ কিন্তু দেখা গেছে তার চর্বি কমে দেহটাকে স্লিম করে দিচ্ছে। এটা পরীক্ষিত। এর পরের যে ওষুধটা সেটার নাম হচ্ছে ফিউকাস ভেসিকুলাস। ফিউকাস ভেসিকুলাস তো আর কী বলবো, বিদেশে তো এটা টনিক হিসেবে এখন হুড়োহুড়ি, মানে যারা মোটা বাজারে এটা ভালো দামে বিক্রি হচ্ছে এবং এটার রিয়েলিটি যত মানে খাঁটি হচ্ছে ততই তার দাম বেড়ে যাচ্ছে এবং সেগুলো কেনার জন্য লোকেরা পাগল। অনেকে কিনেছেন, রেজাল্টও পাচ্ছেন। অদ্ভুত ব্যাপার, ব্যায়াম লাগছে না, কোনো কষ্ট লাগছে না, হ্যাঁ, আসন মুদ্রা প্রাণায়াম লাগছে না। ওষুধটা খেলেই ধীরে 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 চর্বিটা শুকিয়ে একটা মানুষকে হালকা করে দিতে পারে। দেখুন কি অদ্ভুত ব্যাপার, সত্যি সব কিছুরই সমাধান রয়েছে, এগুলো পরীক্ষিত। এজন্যই বলছি ওষুধটার নাম হচ্ছে ফিউকাস ভেসিকুলাস। ঠিক আছে, এগুলো সবগুলোই কিন্তু মাদার টিঞ্জার হিসেবেই দেখা গেছে খেলে ভালো। মাদার টিঞ্জার অর্থ বুঝতে পারছেন তো? কোনোটা 5 ফোঁটা, কোনোটা 10 ফোঁটা, আধা কাপ জলের সাথে মিশে খেতে হয়। ফিউকাস ভেসিকুলাস এটা কিন্তু একটু বেশি পরিমাণে খেতে হয়, যেহেতু এটা বাজারে একটা একদম প্যাটেন্ট হিসেবে বেরিয়ে গেছে, টনিকের মতো বেরিয়ে গেছে। এটা 1 চামচ করে খেতে হয়, 1 চামচ দিনে 2 বার করে 1 চামচ করে খাওয়া যায় ওষুধটা। ঠিক আছে, দেখুন এই ওষুধ ছাড়াও কিন্তু আরও ওষুধ আছে, আরও আছে, আমি বলছি। একটা ওষুধ আছে কার্স বাট, এটাও কিন্তু ওই মোটা শরীরকে হালকা করার। কিন্তু দেখুন আমি যে ওষুধগুলোর নাম বলেছি প্রত্যেকটা কিন্তু আরও অনেকগুলো রোগেরও কাজ করে। ঠিক আছে, তার সাথে যদি সেই যাকে ওষুধ প্রয়োগ করা হবে তার সাথে যদি আরও কিছু লক্ষণ মিলিয়ে নেওয়া যায় তাহলে এই 3টার মধ্যে কোনটা সঠিক হবে সেটা আরও ভালো হয়ে যায়, মানে আরও একেবারে গ্যারেন্টি হয়ে যাবে যে সে মোটা থেকে হালকা হতে পারবে। প্রত্যেকটারই আলাদা আলাদা লক্ষণ রয়েছে। ঠিক আছে, এই বিষয়গুলো একটি ভিডিওতে সব কিছু বলা সম্ভব নয়, কারণ প্রত্যেকটা ওষুধেরই অনেকগুলো গুণ। একটা হোমিওপ্যাথি কোনো ওষুধই শুধু একটা রোগের জন্য কাজ করে না, একসাথে প্রায় 4টা-5টা রোগের সে ভালো করতে পারে। এমনকি 4টা-5টা বাদ দিন, যে কোনো একটাকে নির্দিষ্ট করেও যদি কেউ খায় সেটা থেকে সে মুক্তি পাবে। এরকমই সমস্ত কিছু ব্যাপার। আরেকটা ওষুধের নাম বলছে, সেটা হচ্ছে ফাইটোলেক্কা বেরি। ফাইটোলেক্কা বেরি এটাও হচ্ছে একটা ঔষধ যেটা দিয়ে মোটা থেকে হালকা হওয়া যায়। তবে ফাইটোলেক্কা বেশি মানে অনেকগুলো ব্যথা বেদনা, গলা ব্যথা, এটার মধ্যে এই ক্যাটাগরির ঔষধে এটা থাকার জন্যে যে রোগীর ক্ষেত্রে অন্যান্য ফাইটোলেক্কার যে লক্ষণগুলো আছে সেগুলো যদি থাকে আর তার সাথে যদি সেই মানুষটা মোটা হয় তাহলে একদম ঝট করে ধরে নেবে। বুঝতে পারছেন? আজকে আমি আপনাদের এই মোটা হওয়ার যারা হালকা হতে চান তারা কিন্তু এই ওষুধগুলো ট্রাই করতে পারেন, অবশ্যই ট্রাই করতে পারেন। নিরাপদ মেডিসিন, খেতে পারেন, মাদার টিঞ্চার হিসেবে খাবেন। ঠিক আছে, মাদার টিঞ্চার হিসেবে খাবেন। আমি ডেসক্রিপশনে এগুলোর নিয়মকানুন আমি লিখে দিয়েছি, আপনারা দেখে নেবেন কত ফুটা করে খাবেন, কোনটা কত ফুটা করে খাবেন। ঠিক আছে, এইভাবে যদি আপনারা একটু ট্রাই করেন, হোমিওপ্যাথি ওষুধগুলো এভাবে পরীক্ষা করে দেখতে পারেন, এতে একটা সুন্দর রেজাল্ট আসে এবং সেই রেজাল্টটা দেখে কিন্তু অনেকেই একেবারে মুগ্ধ হয়ে যান, যেটা ভাবা যায় না। তবে এই মোটা হওয়ার ওষুধগুলো আপনি 1 সপ্তাহ বা 1 মাস খেলেই হালকা হবেন এই গ্যারান্টি কিন্তু কেউ দেবে না। একটু সময় লাগবে, একটু সময় লাগবে, সেই সময়টুকু অপেক্ষা করবেন এবং ওষুধটা খেয়ে যাবেন। হ্যাঁ, 2-4 মাস তো লাগবে, অল্প অল্প করে এভাবে খেয়ে যাবেন। প্রত্যেক দিন আমি আপনাদের এভাবে নতুন নতুন ওষুধ নিয়ে আলোচনা করব। অনেক ঔষধ রয়েছে, আশা করি ভিডিওগুলো দেখবেন। আর যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, ভিডিওটা শেয়ার করবেন। ঠিক আছে, এভাবে আগামীকাল আরেকটা ওষুধ নিয়ে আলোচনা করব। হ্যাঁ, ততক্ষণের জন্য নিচ্ছি বিদায়। নমস্কার, ধন্যবাদ।